তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব সুজির মালপোয়া। তো কে কে সুজির মালপোয়া খেয়েছো এইভাবে আমি যেভাবে বানাই আর কি, অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। তো চলো রেসিপিটা শুরু করছি। প্রথমে কড়াইতে 1 কাপ মতো জল দিলাম, আর আমি অল্পই বানাবো, বেশি বানাবো না, কারণ আমার হাজবেন্ড এগুলো একদমই পছন্দ করে না, আর আমি খাই সেটাও পছন্দ করে না। ও চায় যে অয়েলি খাবার থেকে একটু দূরে থাকি, আর আমার অয়েলি খাবারটা একটু বেশি পছন্দ। তো জল দিলাম, জল দিয়ে পরিমাণ মতো চিনি দিয়েছিলাম, আর জলটা যখন ফুটে উঠেছিল দিয়ে দিলাম একটা এলাচ। দিয়ে জলটা যখন একটু গাঢ় হয়ে উঠেছিল, মানে তারপর আর কি সুজিটা দিয়ে দিলাম, আর সুজিটা দিয়ে একটু 1 চামচের মতো ময়দা দিলাম, দিয়ে একটু মাখো মাখো টাইপের করে নিলাম। যেমন আটা মাখা হয় আর কি সে টাইপের। তো এটা আটা মাখানোর মতো তো হবে না, একটু চ্যাটচ্যাটে ভাব হবে, সুজির মতনই যেমন সুজি হয়। সুজি শুকিয়ে গেলে যেমন হয় আর কি চ্যাটচ্যাটে টাইপের, সেরকমই হবে। তো এটাকে আবার ঠান্ডা করে মাখবো। তো এখন আমি মাখছিলাম তখন গরমই ছিল, তার জন্য হাতে লেগে যাচ্ছে, দেখতে পাচ্ছ। তারপরে আ আর আমার খিদেও পেয়েছিল, সন্ধ্যের দিকে বানাচ্ছিলাম এটা, মানে সন্ধ্যের চা খাবারের জন্য। তো তারপর আর কি একটা রুটির মতো বেলে নিয়েছিলাম, তারপরে গ্লাসে করে সব একই সাইজের মতো কেটে নিয়েছিলাম, যেমন আর কি ফুচকা কাটে। তারপর সব মালপোয়াগুলো ভেজে নিলাম। আর দেখতেই পাচ্ছ সব মালপোয়াগুলো কত ফুলেছিল, আর অনেকগুলোই হয়েছিল। করব না করে ১ হটপট মতো হয়েছিল। তো দেখো মাম্মাম, তোমার জন্য তারপরে আমি কি গাঁঠিয়া বানিয়েছি। আর মালপোয়া নিয়ে মাম্মাম দেখো আর আমি তোমার খেয়ে নিলাম। মতো তো ছোট্ট ভিডিওটা ছোট্ট কেমন লাগলো কিউট আর আমার কিউট। রেসিপিটা কেমন লাগলো দেখো অবশ্যই একটা কমেন্ট খেয়ে করো। দেখো, আর এটা খেয়ে দেখো খেতে একটু। কিন্তু দারুণ হয়েছিল, আর মাম্মামও কিন্তু চা খুব দিয়ে খাবে, খেয়ে হ্যাঁ। হ্যাপি বলছিল। আর ভালো মামামকে লাগছে তো? বলছিলাম দেখ তোর মতো ছোট ছোট সাইজের আমি লুচি বানিয়েছি। টেস্টি। তো চলো টাটা, সবাই ভালো থাকবে, হুম সুস্থ হুম। থাকবে।